প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ইতিহাস বিষয়ের শিক্ষক মোহাম্মদ খালেদ হাসান, সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠান। তোমরাও এখানে উপস্থিত আছো নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, মাসফিয়া, ঋতু, অথই। আশা করি আমাদের ক্লাস যত গড়াবে তত শিক্ষার্থী সংখ্যা বাড়বে। তো আমি তোমাদের ভিডিও কলের মাধ্যমে আগামী ক্লাস থেকে ক্লাস নিব। ভিডিও কলে সবাই একটা ফর্মাল ওয়েতে থাকবে। অনেকে কি করে জয়েন করে চলে যায়, বোঝা যায় না যে আছে কি নাই। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো আমরা আগামীতে এই প্রস্তুতি নিয়ে আসবো আজকে। যে আমাদের স্কুলে একটা গ্রুপ আছে স্যার, হুম, এখন বলে দিছে যারা আর্টসে ইতিহাস ক্লাস হচ্ছে ঢুকতাছে, অনেকে আসতেছে এখন স্যার। গুড, ঠিক আছে। তাহলে আমরা এই আগামী ক্লাস থেকে ওই প্রস্তুতি নিয়ে আসবো যাতে ভিডিওটা অন করে আমরা ক্লাস করতে পারি। এভাবে আমরা প্রস্তুত থাকবো ফর্মাল ওয়েতে। কারণ ভিডিওতে ক্লাস না করলে ফেক কেউ ঢুকে গেলে আমরা বুঝতে পারবো না, কারণ অন্য ক্লাসের কেউ ঢুকতে পারে দুষ্টুমি করার জন্য। তো সেই অনুযায়ী আমরা ইয়ে করব। এখন তোমাদের আমি একটা মাল্টিমিডিয়ার মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করব। এবং ইতিহাস বিষয়টা অনেক মজার। বাংলাদেশের ইতিহাস, বিশ্ব ইতিহাস এখানে তোমরা জানতে পারবে। অনেক বর্ণনা আকারে লেখা থাকে, এজন্য অনেকে হয়তো বোরিং ফিল করে, কিন্তু এখানে মূল বিষয়টা যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে এটা একটা মজার বিষয়। এই বিষয়টা আমরা ওইভাবেই নিব যে ইতিহাস মানে কি পুরনো গল্প। আমরা পুরনো দিনের গল্প পড়ি, অনেক ভৌতিক গল্প, তারপর সত্যি ঘটনা, বিভিন্ন গল্প পড়ি না, সেগুলো আমরা মনে রাখি। কেন মনে রাখি? কারণ আমরা ওগুলো মজা করে পড়ি। তো ইতিহাস বিষয়টা তো গল্পই। ইতিহাস কি? যা ঘটেছে তাই ইতিহাস, মানে সত্য গল্প। সত্য কাহিনী হচ্ছে ইতিহাস। কোনো মিথ্যে বানানো কাহিনী সেটা হচ্ছে রূপকথা বা গল্প বলবো। আর সত্যি ঘটনা যেগুলো সেগুলো হচ্ছে ইতিহাস। তো এই যে সত্যি ঘটনাগুলো এখানে লিখে রেখেছে, যুদ্ধের ইতিহাস, অনেক বীরত্বের ইতিহাস, হ্যাঁ, সভ্যতার ইতিহাস, এগুলো আমরা দেখব এবং ওই গল্প মনে করে আমরা পড়বো যে সত্যি ঘটনা একটা আমরা শুনছি। তাহলে দেখবো অনেকদিন মনে থাকবে। তো এখানে স্যামসাং J200H নামে একজন ঢুকেছো। তুমি নাম লিখে ঢুকতে হবে, এখানে নাম লিখো। স্যার এটাকে নাইলে বের করে দেন স্যার, এডি আবল তাবল জিনিস লেখে না, স্যার। হয়তো প্রথম ক্লাস হিসেবে ওরা জানে না, কিন্তু এটা কে? আমার সাথে কথা বলো। স্যামসাং J200H, কথা বললে না হলে কিন্তু এই রিমুভ করে দিব আমি। আলিফা ইসলাম সায়েন্সে না স্যার, ও ওর তো ইতিহাস ক্লাস নাই, আবার নাকি ফেক আইডি দিয়ে ঢুকছে, কে জানে, জানি না। এটা আরিফা ইসলাম না, এটা হলো আফিয়া ইসলাম। না, এখানে ও আফিয়া, আফিয়া ইসলাম। আচ্ছা, আমি আমি একজন একজন করে দেখছি। আফিয়া ইসলাম, তোমার রোল কত? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। রোল কত মা তোমার? স্যার আমাদের তো এখনো রোল দেয় নাই। ওই যে না, দেখো, রেজাল্ট আফিয়া কত সেটা রেজাল্ট বলছি। কার্ডে আছে, সমস্যা নাই। তুমি ভর্তি হয়েছো না মানবিকে? জি স্যার। ওকে। আর হলো এই যে স্যামসাং J200 এই সেট দিয়ে ঢুকেছো, তুমি একটু আমার সাথে কথা বলো। তোমার নাম কি? এখানে নাম না বললে, কথা না বললে কিন্তু তারা এখানে থাকতে পারবে না। আমার পরিচয় দিতে হবে, হ্যাঁ? তাহলে আমি কিন্তু রিমুভ করে দিব। নাম লিখে ঢুকবে, আমি তোমাকে রিমুভ করে দিচ্ছি। স্যামসাং J200 দিয়ে ঢুকেছো যে, ভিডিওটা প্রথমে অন ছিল এখন অফ করে ফেলেছো, হ্যাঁ? তুমি নাম লিখে স্যার ঢুকতে কালকে হবে। এটা এমন করেছে, আচ্ছা, স্যারেরা এটা এটা জিজ্ঞাসা করে। আর ঢুকতে পারবে না, আমি ওকে রিমুভ করে দিচ্ছি। আরেকবার ঢোকার চেষ্টা করলে রিপোর্ট করে দিব। আর রিপোর্ট করলে কিন্তু তুমি আর কখনোই এই ক্লাস করতে পারবে না, কোনো ক্লাসে ঢুকতে পারবে না। ওকে, ওকে, আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে আমি যে বিষয়টা বলছিলাম, ইতিহাস কিন্তু একটা মজার বিষয়, কারণ সত্য কাহিনী নিয়েই হচ্ছে ইতিহাস। মিথ্যা বানানো গল্প কাহিনী কখনো ইতিহাস হয় না। তাহলে
এই যে সত্য কাহিনী, ঘটনা এগুলো তো আমাদের জানার অনেক আগ্রহ থাকার কথা। তো ওইভাবে আমরা পড়বো যাতে করে আমাদের কি হয় আমরা মনে থাকে অনেকদিন। যেকোনো গল্প কাহিনী আমরা কারো কাছ থেকে শুনলে সেটা অনেকদিন মনে থাকে। সেভাবেই আমরা পড়ার চেষ্টা করব। আর তোমাদেরও আগ্রহটা লাগবে। বিশেষ করে বইটা যদি তোমরা রিডিং পড়তে পারো আস্তে, আস্তে পুরো বইটা রিডিং পড়লে দেখবা অর্ধেক তোমার জ্ঞান অর্জন হয়ে গেছে বই সম্পর্কে। এজন্য নিজে, নিজে রিডিং পড়বা। আমিও মাঝে, মাঝে তোমাদের অ্যা হোমওয়ার্ক হিসেবে রিডিং পড়া দিব। তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা এগোবো। আরেকজন আ ওয়েটিং কিছু না লিখে ঢুকতে চাচ্ছে, একে আমরা ঢুকাবো না। তোমরা মেসেঞ্জারে লিখে দাও। যারা ক্লাসে ঢুকবে নাম লিখে ঢুকতে হবে। হ্যাঁ? ওকে স্যার। একজনে লিখে দাও। তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ার করে করার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে একটা পিরামিডের ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। Good. তাহলে আজকের পাঠে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। এটা ইয়ে করে, মিনিট। হুম, হ্যাঁ। ইলিয়ান সুহা, এটা কি তোমাদের ক্লাসের? জি স্যার, ও ওকে, আসছে স্যার। ওকে আমি অ্যাডমিট করে দিলাম। তাহলে এই যে কিছু ছবি দেখছো তোমরা, আমাদের আদিমকালের কিছু ছবি। এই সময় কি হতো? আদিমকালের মানুষ সভ্যতার কোনো ছোঁয়া পায়নি। তারা পশু শিকার করছে। তাদের খাদ্য সংগ্রহের অন্যতম পদ্ধতি ছিল পশু শিকার এবং গাছের ফলমূল খেয়ে তারা বসবাস করত। এই যে আদিমকাল, সেখানকার ইতিহাস আমরা জানি কিন্তু লিখিত নাই। সেটা আমরা বিভিন্নভাবে জানতে পারি। প্রাগ ঐতিহাসিক যুগ, প্রথম ছবিটা। এই প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে? যে পর্যন্ত ইতিহাসকে জানা যায় না লিখিতভাবে, পরিপূর্ণভাবে, সেটাকে বলে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ বিভিন্ন ধারণার উপর নির্ভর করে জানা যায়। তারপর আমরা দেখছি একটি আম আকৃতি, মানুষের আকৃতির ছবি। এটা মিশরীয় সভ্যতার। তারপর এখানে কিছু পান্ডুলিপি দেখছি। মানে সভ্যতাটা আস্তে, আস্তে আপগ্রেড হয়েছে। এখান থেকে। ইতিহাস এভাবেই আমরা দেখতে পাই। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিগুলোতে আমরা ঐতিহাসিক কিছু তথ্য দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা অতীতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে পারি। আর এই যে অতীতে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। তাহলে ইতিহাস কিন্তু কোনো বানানো কল্পকাহিনী না। এটা হচ্ছে কোনো ঘটনা যা অতীতে ঘটেছে, গুরুত্বপূর্ণ ঘটনা। পৃথিবীতে ঘটেছে সব ঘটনাই তো আর ইতিহাস সাক্ষী থাকবে না। এজন্য যেগুলো গুরুত্বপূর্ণ, মানুষের জন্য প্রয়োজন, সেগুলোই আমরা লিপিবদ্ধ করে রাখি। তাহলে ইতিহাস কাকে বলে? অতীতে ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস সাধারণভাবে আমরা বলতে পারি। যেমন আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, এটা একটা আমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। হ্যাঁ? এই মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী আছে। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে। সেসব জানতে হলে কি করতে হবে? ইতিহাস পড়তে হবে। ইতিহাস চর্চা করতে হবে। তুমি একটা বই থেকে শুধু পড়ে সেই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে না। যেমন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক বই আছে। তুমি যদি শুধু একটা বই পড়ো তাহলে কিন্তু তুমি বুঝবে না যে আসলে প্রকৃত ইতিহাসটা কি। তুমি যদি একই বিষয়ের উপর কয়েকটা বই পড়ো তখন তোমার কাছে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আসলে প্রকৃতভাবে কি হয়েছিল। সো এইজন্য ইতিহাস চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান, প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। যেটা আমরা একটু পরে দেখব। তো আমরা এই পড়া থেকে কি জানতে পারবো? ইতিহাস কি? এটা তোমরা জানতে পারবে আজকে পড়া থেকে। ইতিহাস ঐতিহ্যের ধারণা, স্বরূপ, পরিচয় সম্পর্কে লিখতে পারবে।
ইতিহাসের উপাদান সম্পর্কে বর্ণনা করতে পারবে যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কি করবে, প্রশ্ন করবে। ইয়াটা ইয়া করে প্রশ্ন করবে, আমাকে আনমিউট করে প্রশ্ন করবে। আমরা আরো কিছু ছবি দেখছি, আদিম যুগের কিছু ছবি দেখো। ওরা মাছ শিকার করছে, ওদের এই মাছ শিকার করে ওরা খাদ্য সংগ্রহ করত। আর ওদের ঘরগুলো দেখো কিভাবে, ওরা যেখানে বসবাস করত সেখানেই ঘর বানিয়ে, তাদের স্থায়ী কোনো বসবাস ছিল না। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা ঐতিহাসিক ঘটনার ছবি, একটা আন্দোলন। আর এখানেও একটি ঐতিহাসিক ঘটনার ছবি এবং আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা কি বলতে পারবে এটা কোন ঘটনার ছবি শেখ মুজিবুর রহমানের? স্যার ভাষণের না, ও যে সাইডে হাত দেওয়া যেটা। হ্যাঁ, ভাষণের, কিন্তু এটা কোন দিনে এই ভাষণটা দিয়েছিল? 16 ডিসেম্বরে নাকি নো, 26শে মার্চ? না, এই ভাষণটা তোমরা সব সময় শুনো, এটা যুদ্ধের আগে 7ই মার্চের ভাষণ 1971 না? সালে ঘটনা। 7ই মার্চ, গুড, ভেরি 7ই গুড। মার্চ। 7ই মার্চ 1971 সালের 7ই মার্চ ভাষণটা দিয়েছিল, এবং বঙ্গবন্ধু মোটামুটি স্বাধীনতার ঘোষণা এখানেই পরোক্ষভাবে দিয়ে দিয়েছিল, এবং অনেক মানুষের সমাগম ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এই ভাষণটাও আমাদের ইতিহাস। আর এই মাঝখানের যে এই ছবিটা দেখছো সেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের একটা আন্দোলনের ছবি। আর প্রথমটা তো একটি আদিম যুগের জীবন আচরণের ছবি। আরো কিছু আমরা ছবি দেখব যেগুলো আমরা বলতে পারবো যে এগুলো ইতিহাসের অংশ। এখানে দেখতে পাচ্ছ কিছু সভ্যতার নিদর্শন, এগুলো এখন পরিত্যক্ত। এখানে একটি অনেক আগে এত সুন্দর দালান কোঠা তৈরি করেছে, সেগুলো কিন্তু ইতিহাস। আর বর্তমান যুগের দালান কোঠা, এগুলো কিন্তু আমাদের ইতিহাসের অংশ। মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণী হচ্ছে ইতিহাস। ইতিহাস কাকে বলে এই লাইনটা দিলেও হবে, প্রথম যে লাইনটা বলেছি সেটা দিলেও হবে। তাহলে এক মিনিট, স্কুল থেকে স্যার ফোন দিয়েছে, আমি একটু কথা বলি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও মেরিটে একটু দেখ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ও ইয়ে নাই, আতিক ভাই নাই? কেন? 37 হওয়ার কথা না, আমাদের 36 জন আমার অ্যাটেন্ড করছে, পরীক্ষা দিছে 36 জন। ওর যদি লাস্ট হয় 36 হবে। আমি স্যার ক্লাস করাচ্ছি তো আমি। হ্যাঁ। আমি আমার কাছে স্যার ছবি তোলা আছে, এখন আমি ক্লাসে তো, তা আমি ক্লাসটা শেষ করে আমি জানাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, দুঃখিত, মাঝখানে একটা জরুরি ফোন ছিল। তাহলে এই যে ইতিহাস কাকে বলে, এটা দিয়েও তোমরা লিখতে পারবে যে ইতিহাস কাকে বলে খুব সুন্দরভাবে। স্যার এই চিত্রগুলো কি আমাদের বই থেকে নেওয়া? না, এগুলো বইয়ে নাই, বইয়ে অন্য ছবিও আছে, এগুলো আমি ইয়া থেকে নিয়েছি, ইন্টারনেট থেকে, বিভিন্ন এর ছবি। ওকে স্যার। তাহলে এখন আমরা যদি বলি যে ইতিহাস কাকে বলে, আগের ইয়া থেকে পড়া থেকে একটু কি বলতে পারবে তোমরা, ওই যে ছোট লাইনটা ইতিহাস কাকে বলে নিজের মতো করে কে বলতে পারবা? ঋতু বলো তো। প্রথম জি স্যার। যে লাইনটা বলেছিলাম ইতিহাস কাকে বলে,
সেটা বলতে পারবা ইতিহাস আসলে কি? ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, না, এটা বলা যার লাগবে অর্থ না। ইতিহাস কাকে বলে শুধু ওটুক বলো, যে আমি আগে 2টা সংজ্ঞা বলেছি। হ্যাঁ, আর কেউ বলতে পারবা? ঋতু ছাড়া আর কেউ স্যার আমি বলি, বলো। অতীতে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। গুড। অতীতের ঘটনা, এটা সুন্দর হয়েছে। আবার আমি যে আগের লাইনটা দিচ্ছি সেটাও হবে। ধন্যবাদ তোমাকে। স্যার আমি বলবো বলো। যে প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। ইতিহাস, হ্যাঁ, এটাও হবে। আবার আমাদের কিছু প্রামাণ্য সংজ্ঞা থাকে, মানে বিখ্যাত মনীষীরা বলে থাকেন, সেগুলো অনেক সময় আসে। সেগুলো আবার তিনি যা বলেছেন হুবহুব লিখতে হয়। সেটা নিয়ে আলোচনা করব আমি। তাহলে ইতিহাস শব্দের উৎপত্তিগত অর্থ হলো ঐতিহ্য। হুম, ঐতিহ্য শব্দ থেকে ইতিহাস শব্দটি এসেছে। ইতিহাস শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাই? ইতি যোগ আস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ হিস্টোরি এসেছে। তাহলে হিস্টোরিয়া শব্দটি গ্রিক, আর হিস্টোরি শব্দটি কোন দেশি শব্দ? ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ। ভেরি গুড। এর সহজ সরল অর্থ যদি আমরা বলি যে ইতিহাস শব্দের অর্থ কি, হলো অনুসন্ধান বা গবেষণা। সেই হিসেবে বলা যায় ইতিহাস হচ্ছে অতীতের ঘটে যাওয়া ঘটনাবলীর অনুসন্ধান ও বিবরণ। এটাও একটা সংজ্ঞা, শেষের লাইনটা। আরো কিছু ঐতিহাসিক ছবি আমরা দেখতে, পার্সিয়ান ওয়ার, মানে পারস্য যুদ্ধ, যেটা 490 খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল। 490 থেকে 79 খ্রিস্টপূর্বাব্দ তো পিছন দিকে যায় তোমরা জানো। তাহলে কত সাল? 11 বছর ব্যাপী এই যুদ্ধ হয়েছিল। আর এই পার্সিয়ান যুদ্ধের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, এগুলো ইতিহাস। এই যে একজনের ছবি দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে হেরোডটাস। তাকে বলা হয় ইতিহাসের জনক। হুম, হিস্টোরিয়া যে শব্দটা আমরা পেয়েছিলাম, হিস্টোরিয়া শব্দটি কোন দেশি শব্দ? একটু আগে বলেছি, গত স্লাইডে দেখালাম। স্যার গ্রিক। গ্রিক। ইংরেজি শব্দ। না, হিস্টোরি হচ্ছে ইংরেজি, আর হিস্টোরিয়া হিস্টোরি এটা স্যার হচ্ছে গ্রিক গ্রিক। এই শব্দ। গ্রিক শব্দটি প্রথম ব্যবহার করেন এই ব্যক্তি, তার নাম হেরোডোটাস। 5ম শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে, অনেক আগে। যার আভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি একটা অনুসন্ধানে নেমেছিলেন এই পারস্য যুদ্ধ নিয়ে, যে আগের ছবিগুলো দেখলাম। সেই পারস্যের মধ্যে আর গ্রিসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই অনুসন্ধান করতে গিয়ে তিনি এই শব্দটি ব্যবহার করেন প্রথম। গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেন। তিনি প্রথম ইতিহাস ও অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন, যে কারণে তাকে বলা হয় ইতিহাসের জনক। আরেকজনের ছবি আমরা দেখছি, তার নাম হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তিনি একজন ঐতিহাসিক। যে ব্যক্তি ইতিহাস লিখেন তাকে বলা হয় ঐতিহাসিক। তিনি জার্মান অধিবাসী ছিলেন। আধুনিক ইতিহাসের জনক বলা হতো তাকে। আর হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক। আর যদি প্রশ্ন আসে আধুনিক ইতিহাসের জনক কে, তাহলে এই ব্যক্তির নাম দিবে লিওপোল্ড ফন র্যাঙ্কে। তিনি কি মনে করেন ইতিহাস কাকে বলে? প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই হচ্ছে ইতিহাস। এগুলো বইয়ে আছে, তোমরা এগুলো হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। এমন আসতে পারে যে লিওপোল্ড ফন র্যাঙ্কের সংজ্ঞাটি লেখো, তখন যা লেখা আছে তাই হুবহুব লিখতে হবে। তারপরে এই এইচ কারের মতে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এটা ইতিহাসের একটি প্রামাণ্য সংজ্ঞা। এইচ কার, তিনিও একজন ইতিহাসবিদ। ডক্টর জনসন বলেছেন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। আর রেপসনের মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। এগুলো বইয়ে আছে, তোমরা এইটা আবার লাইভ ক্লাসে দেখতে পারবে। পিপিএমসি লাইভ ক্লাসে আমি দিয়ে দিব। তাহলে এখানে কিছু কাজের আছে। ইতিহাস ঐতিহ্যের ধারণা, স্বরূপ, পরিচয় সম্পর্কে তোমরা খাতায় লিখবা, বই থেকে পড়ে। এখন আমি লিখতে দিব না, এটা তোমরা বই থেকে পড়বা যে ইতিহাসের ধারণাটা কি, এর স্বরূপ বইয়ে আছে। আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, ঐতিহাসিক বিভিন্ন মুদ্রা, দ্রব্য, হাতিয়ার, হ্যাঁ, কিছু ভাস্কর্য, মূর্তি,
এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিছু শিলালিপি, অক্ষর দিয়ে লেখা, যে অক্ষরগুলোর সাথে আমরা পরিচিত না। তারপর আরো কিছু হাতিয়ারের ছবি, কাঠের হাতিয়ার, পাথরের হাতিয়ার, এগুলো আমরা দেখি। পিরামিডের ছবি, এগুলো ঐতিহাসিক ইয়া করে। তারপরে চর্যাপদ, এটার নাম শুনেছো তোমরা? চর্যাপদ এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় সর্বপ্রথম লিখিত স্যার এটা শুনেছি। গ্রন্থ। তোমাদের 6-এ না 7-এ আছে এটা। না স্যার এইটাই ছিল, এটা এইটাও ছিল, বাংলা স্যার হ্যাঁ পড়িয়েছিল। এটি ছিল চর্যাপদ। বাংলা ভাষায় সবচেয়ে প্রথম মানে এটাই লেখা হয়েছিল। তাও ভাষাটা ছিল একটু দুর্বোধ্য, সরাসরি বাংলা না। এটা সম্পর্কে আমরা অন্যদিন আলোচনা করব। এই চর্যাপদের পাণ্ডুলিপি তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো। তারপরে ঋগ্বেদ, হ্যাঁ, ইয়াজুর্বেদ, সামাবেদ, এগুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ। এখানে ঐতিহাসিক একটা সভ্যতার চিহ্ন, যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছে নরসিংদীতে। তারপর দেখতে পাচ্ছি পিরামিড এবং স্ফিংস, ওদের দেবতার প্রতিকৃতি ওরা এঁকে রেখেছিল, মিশরীয় সভ্যতার এগুলো অংশ। আমরা যে ছবিগুলো দেখলাম এগুলো ইতিহাসের উপাদান। এগুলো থেকে কিন্তু ইতিহাস লেখা হয়, এগুলো দেখে, এগুলো বুঝে, এগুলো থেকে ধারণা নিয়ে। এখানে লিখিত উপাদান আছে, আবার অলিখিত উপাদান আছে। তুমি বলো, তোমাদের মধ্যে কে বলতে পারবে অলিখিত উপাদান কোন কোনগুলো? বলো, ঋতু বলো। স্যার আফি, অলিখিত হ্যাঁ, উপাদানকে অথৈ, প্রত্নতত্ত্ব উপাদানও কি বলা হয়? হ্যাঁ অলিখিত উপাদানকে কি হ্যাঁ, প্রত্নতত্ত্ব প্রত্নতাত্ত্বিক উপাদানও বলা যায়, বলা যায়। গুড। যেটা মানে লেখা নাই, কোনো বর্ণনা নাই, সেটাই অলিখিত উপাদান। যেমন এখানে এই যে একটা সভ্যতার নিদর্শন দেখতে পাচ্ছ তোমরা মাঝখানের ছবিটা নিচে, এটা অলিখিত উপাদান। এই যে পিরামিডটা অলিখিত উপাদান। আর লিখিত উপাদান হচ্ছে যেগুলো ভাষা বা অক্ষরে লেখা আছে, সেগুলো হচ্ছে লিখিত উপাদান। এবার বুঝছো কোনগুলো লিখিত উপাদান আর কোনগুলো অলিখিত উপাদান? জি স্যার তাহলে বুঝতে পারছি। আমাদের ইতিহাসের উপাদান দুই প্রকার, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। ঠিক আছে, এটা আমরা ইয়া করব, মনে রাখবো। তাহলে ইতিহাসের উপাদান সম্পর্কে তোমরা বইয়ে আছে লিখিত উপাদান কোনগুলো, অলিখিত কোনগুলো পড়বে। আমি একটা ছোট ধারণা দিয়ে দিলাম তোমাদের। এখন তোমাদের একটু এখান থেকে একটু প্রশ্ন করার চেষ্টা করি। হিস্টোরি শব্দটি কি শব্দ? আমি যাকে বলবো সে উত্তর দিবে, ঠিক আছে? আফিয়া, আফিয়া বলো। স্যার ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ, ভেরি গুড, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখন বলবে অথৈ। অথৈ বলো, ইতিহাসের জনক কে? স্যার হেরাডোটাস। হেরাডোটাস, ভেরি গুড। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। এরপর বলবে মাসফিয়া। লিওপোল্ড ফন র্যাঙ্কে কোন দেশের দার্শনিক ছিলেন? দাঁড়াও পুরো ইয়াটা দেখাচ্ছি, হ্যাঁ বলো। গ্রিস, মিশর, চীন না জার্মান? স্যার গ্রিস। হলো না, ইয়া বলো তো। স্যার ঋতু, আমি বলি। ঋতু বলো। চীন চীন। ঋতু, ঋতু বলছো? জি স্যার চীন। হলো না তোমা, কে পারবে? স্যার আমি বলি। মিশর বলো। মিশর 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 মিশর। স্যার এ জার্মান। তিনোটা ভুল বলে ফেলছো। জার্মান, স্যার ভেরি গুড। জার্মান। জার্মান বলেছো কে? স্যার আমি অথই। অথৈ, ভেরি গুড, তোমাকে অনেক ধন্যবাদ। লিওপোল্ড ফন র্যাঙ্কে জার্মানের এক দার্শনিক ছিলেন। তো এইভাবে আমরা ক্লাসটা ইয়ে করব। এই যে উত্তরগুলো আমরা দেখে ফেললাম, গ্রিক, হেরোডোটাস আর জার্মান, এগুলো হচ্ছে সঠিক উত্তর। তো তোমাদের একটা বাড়ির কাজ আমি দিচ্ছি।
এই যে ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদান আছে, লিখিত উপাদানও আছে, আবার কি অলিখিত উপাদান আছে। এই সব মিলিয়ে একটা তালিকা করবা যে ইতিহাসের উপাদানগুলো বইয়ের সাহায্য নিবে। হ্যাঁ, বইয়ের সাহায্য নিয়ে তোমরা একটা তালিকা করে আমি যেখানে তোমাদের বাড়ির কাছে দিব পিএইচজি তে পিপিএমএসসি স্টাডি গ্রুপ, সেটাতে তোমরা আছো না? জি স্যার। জি স্যার। ওইখানে আমি যখন বাড়ির কাজের লেখাটা দিয়ে দিব সেখানে নিচে তোমরা পৃষ্ঠার ছবিটা তুলে আপলোড করবে। অবশ্যই পৃষ্ঠার শেষে তোমরা যদি 1 পৃষ্ঠা লাগে 1 পৃষ্ঠায় লিখবা, নিচে নিজের নাম, রোল, শ্রেণী, শাখা এগুলো লিখে দিবা, যাতে একজনেরটা একজনে কপি করতে না পারে। হ্যাঁ, আচ্ছা আর 2 স্যার। পৃষ্ঠা লাগলে 2 পৃষ্ঠায় নাম, রোল লিখতে হবে। ঠিক আছে? খুব ছোট ওকে একটা স্যার। কাজ দিলাম, এটা তোমরা অবশ্যই করবে। ওকে, তো তোমাদের আজকে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি আমি। স্যার আসসালামু আলাইকুম। তোমাদেরকে আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ স্যার ক্লাসে আসসালামু থাকার জন্য। আলাইকুম। আশা করি আগামী ক্লাসে সবাই স্যার আসসালামু এভাবে আলাইকুম। আসবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।